টমেটো খেতে যেয়ে এত মজা করে টমেটো মেখে খেলাম যে আগামী কয়েক দিনের ভিতর আমাদের আর ভাতেই খাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে মেহমান আসছে বেড়াতে, আর তাদের বাসাটা হচ্ছে পদ্মা নদী, তো সবাই চেনেন পদ্মা নদীর পাশে। তাদের ওখানে আবার টমেটো চাষ করা হয় না, বা হলেও মানে তারা চাষ করে না। আর আলহামদুলিল্লাহ আমরা এদিকে ভালোই টমেটো চাষ করেছি। মাশাআল্লাহ ভালোই হয়েছে আমাদের ক্ষেতে টমেটো। তো আমি তাদেরকে বললাম যে টমেটো খাবেন, তাহলে টমেটো মেখে দেই, কিন্তু তারা আমাকে বলল যে টমেটো আমরা বাড়িতে বসে খাবো না, আমরা হচ্ছে টমেটো খেতে যেয়ে নিজ হাতে টমেটো ছিঁড়ে ছিঁড়ে তারপর ওখান থেকে খাবো, একদম গাছের পাকা এবং পিওরটা। তো ওইটাই হইলো, আমরা সবাই মিলে সেখানেই রওনা করছি, টমেটো খেতে যাব, আর ওখান থেকে একদম নিজে হাতে তারা টমেটো ছিঁড়ে খাবে। তো এই যে ধনিয়া ক্ষেত থেকে আমি কিছু ধনিয়া পাতা তুলে নিচ্ছি, কারণ হচ্ছে টমেটো তো মেখে খাবো। আর টমেটো মাখার জন্য যাবতীয় যা যা লাগে ওগুলা সব নিয়েছি ব্যাগে করে। আর এদিকে দেখেন ইমনের আব্বু কিভাবে টমেটো ছিঁড়তেছে, এই যে দেখেন চোরের মতো করে টমেটো ছিঁড়তেছে শুয়ে শুয়ে টমেটো খেতে যেয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাগ নিয়েছি, এটার ভিতরে করে টমেটো মাখার জন্য যে যে উপকরণ লাগবে সবগুলো এটার ভিতরে নিয়ে এসেছি আমরা। ইমনের আব্বু বারবার মেহমানদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ওই দিক আমাদের রসুন ক্ষেত, ওই দিক হচ্ছে বেগুন ক্ষেত, ওই দিক টমেটো ক্ষেত, এগুলা বারবার দেখাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা তাল বাগানের ভিতর, আর তাল বাগানের ওপাশেই হচ্ছে টমেটো ক্ষেত। এখানে প্রচণ্ড রোদ ছিল, আর আমরা খুঁজছিলাম যে কোথায় বসে টমেটোগুলা মাখবো। আর এদিকে আমার দেবর টমেটো ছিঁড়ে এখানে রেখে দিয়েছে। আর এই দেখেন আমার বড় ছেলে ইমন মিয়া বাড়িতে থেকে একটা মোড়াও নিয়ে এসেছে, যে ওখানে যে আমি কোথায় বসবো তাই। আর আমরা ডিসিশন নিয়েছি যে এই তাল বাগানের ভিতরে বসেই টমেটো মেখে খাবো। আর এদিকে সবাই যার যার মতে টমেটো ছেঁড়ার জন্য নেমে পড়েছি টমেটো খেতে। আমরা প্রথমেই কয়েকটা টমেটো ছিঁড়ে খাবো, তারপর হচ্ছে মাখাটা ছিঁড়বো। এই যে তাল বাগানের ভিতরে ইমনের আব্বু বিছানা বিছিয়ে দিয়েছে, এখানে বসে বসে আমরা আজকে টমেটো পার্টি করব। আমাদের পিচ্চি মেহমানটাকে এখানে বসিয়ে দিলাম সুন্দর বিছানায়, আর তাকে বসানোর সাথে সাথেই সে টমেটো আনার জন্য চলে যাচ্ছে। তো সুন্দর করে বিছানা পাটি বিছিয়ে যে যার মতো করে টমেটো ছেঁড়ার জন্য চলে যাচ্ছে। ওই দেখেন ইমনের আব্বুকে কিভাবে তাল গাছ ভালোবেসে ফেলেছে। সেই ছোটবেলা থেকে শুনে এসেছি যে তাল গাছে নাকি ভূত থাকে, মানে শয়তান থাকে। আর এখন আমরা এই দুপুরবেলা তাল গাছে এসে আবার খাওয়া দাওয়া করব। আজকে না জানি ভূতে আমাদের কিভাবে ধরে। একটা লাইক করে দেন না, সবাই মিলে কত সুন্দর আনন্দ করতেছে, আর আমি কষ্ট করে ভিডিও করতেছি। আর এদিকে দেখেন আমার বড় ছেলে পাকা টমেটো ছিঁড়ে আমাকে দেখাচ্ছে, আর সে খাচ্ছে আর আবার নাচতেছে। মেহমানেরা সবাই মিলে নেমে পড়েছে টমেটো খেতে। আর এই দেখেন আমি কত সুন্দর টকটকে একটা টমেটো পেয়েছি। ওয়াও, দেখতেই কতটা মানে সুন্দর লাগতেছে, তাই না? এই টমেটোটা তো আমি মাখানোর জন্য দিবই না, এই টমেটোটা আমি নিজেই খেয়ে নিব। তো এই যে সবার টমেটো ছিঁড়ার পাট শেষ, এখন সবাই আমরা তাল বাগানের ভিতরে চলে আসলাম। আর এখানে এই যে সব টমেটোগুলাকে একটা বলের ভিতরে রেখেছি, আমরা বাড়িতে থেকে আসার সময় এই বলটা নিয়ে এসেছিলাম। আর ওই দেখেন সোসা মেহমান টমেটো ক্ষেত থেকে এখন পর্যন্ত বের হয়নি, সে পুরাটা ক্ষেতের ভিতরে ঘুরবে আর সব থেকে সুন্দর পিওর টমেটো যেটা ওইটা খাবে। যাই হোক ফ্রেন্ডস, তার কাজ সে করুক। আর আমরা এদিকে যে টমেটোগুলো সব নিয়ে এসেছি, আর এখন এই টমেটোগুলোকে আমরা সুন্দর করে পানি দিয়ে ধুইব। মানে আমরা বলতে আমি না, আমি তো ভিডিও নিয়েই ব্যস্ত, তারা আর কি। আমরা কিন্তু সাথে করে 2 লিটার পানিও নিয়ে এসেছি, যে টমেটো ধুতে হবে, আবার যদি কারো খাওয়ার প্রয়োজন হয়। এছাড়া আমরা এখন যেখানে আছি সেখানের 1 কিলোর আশেপাশেও মানে কোথাও কোনো কল বা পানি নেই, একদম ক্ষেতের ঠিক মাঝখানে। আর আমাদের বাড়ি এই ক্ষেত থেকে প্রায় 1.5-2 কিলোর মতো হবে দূরে। আজকে আমাদের টমেটোগুলা ভর্তা করিবে হচ্ছে ইমনের আব্বু।
আর তার হাতে টমেটো ভর্তা আমি এর আগেও অনেকবার খেয়েছি, অনেক বেশি টেস্ট হয় আমাদের থেকে, মানে আমরা যেভাবে ভর্তা করি তার তুলনায় মানে তারটা অনেক বেশি মজাদার হয়ে থাকে। আটা বলার দরকার ছিল। আমি এক হাত দিয়ে মুখ ভরে খাচ্ছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, আর সবাই মিলে কষ্ট করতেছে। হ্যাঁ, গাছ পাকড়াই যে সুস্বাদু মজাদার অরিজিনাল 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 পিওর 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 বলে বলে এমন ফালাই দিল আমি খাইলাম। কিন্তু এটা তো কত সুন্দর টমেটোটা। একটু নষ্ট না তো, অনেক সুন্দর। ওটা ফালাইছি নি? হ্যাঁ, পিক্কা ফালাই দিল। একবার ওটা ও একটু ওই যে কোথা দিন একটা ঠোকর ওটা দেখছে। দেখে আনছি আমি। ওই অন্য ছিলেন না, হ্যাঁ চুরি করে ফালাই দেখা এটা পোকা। ইমন একটা টমেটো ফেলে দিয়েছিল আর সেটা মেহমানেরা টোকাইয়া তারপরে খেলো। দেখুন যে কি টমেটো খাওয়ার শোষা। ভালো বন্ধ রিল্যাক্সে কাটতে হইব। ও রিল্যাক্সে কাটতে হবে কেন? আর পাতলা তো পাতলা না চিকুন হয়ে যাবো না এমনি করেন চিকুন মানে আমি আম ইমাম আম কত আম এই যে কত আম ওই যে গাছ হয়ে গেছে গা। এলে ঢেলে করে আমার মজা মিষ্টি লাগে। ফলের মতো একদম। এই যে আমার কোনটি জানো? এটা ওটা ফল ভিডিও করে নিয়ে কই পুরো টমেটো যা আছে রহুন নামা যা আছে সব আমার। আমার তো এই যে দেখ, এই অনেক দেখ। বেশি কিন্তু আমারটা তো হয়নি আনতে। এই যে একদম টাটকা। দেখলেই খাইতে ইচ্ছা করে, তাই না? একদম বেশি পাকা পাকা ফ্রেশ দাও। টাটকা আহ। গাছ পাকার পিওর টমেটো। বোঝাই যাচ্ছে যে মেহমানেরা আমাদের টমেটো খেতে আসার পরে কতটা হ্যাপি হয়েছে এই পিওর টমেটোগুলো খেয়ে। কি পিওর? এরা সবাই তো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে, আর এদিকে আমি হলো বাহুবলী। ভাবছি যে দুপুর হয়ে গিয়েছে, কখন যেন আমাদের ভূতে ধরে। এটা বাহুবলি জাত ওই যে ওইটা, ওই যে আপনি যেটা খাইতেছেন। এটা বাহুবলী। ওটা ভিতরে একদম পুর থাকে, পুর ভিতরে একদম পুর থাকে। এই যে টুল টুল তুমি কইছালা না, টুল টুল আম। হ্যাঁ টুলটুল আম। বন্ধুরা আয় দেখেন আমাদের গাছের আম টুলটুল। এই যে টুল টুল টমেটো। হ্যাঁ বাবা। জি বাবা। আটটা তুইব টুলটুলটা হয় না ইয়ারে। বাবা ওই অন্য তো আনছি। এটা রোজও খেতে হবে যা হাত তোমাদের। এই ক্ষেতটা দেখতে সুন্দর দেখা যায় না? দেখেন পুরুষ মানুষের কাজ দেখেন। আর এখানে যদি একটা মহিলা কাটতো, মানে আমি যদি এই টমেটোগুলো কাটতাম, তাহলে এতক্ষণে মানে পুরো টমেটো ক্ষেতের টমেটো যতগুলো আছে সব আমি একসাথে কেটে ফেলতে পারতাম এই টাইমটুক ভিতরে। আর সে এখন পর্যন্ত ওই কটা টমেটো এখন পর্যন্ত কাটতে পারলো না। তারপরও পুরুষ মানুষ বড় বড় কথা বলবে যে মেয়েরা নাকি কিছুই পারে না, সব পারে ছেলেরা। ওয়াও, ইয়াম্মি টমেটো। এই টমেটোটার কালারটা দেখুন, যে কালারটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর এটার ভিতরটা একদম মানে লাল খয়েরি কালার। হলো। মাছটা কমাই একটু মজা করে বুঝছো? ইমাম টমেটো আনার জন্য গিয়েছে ওইখানে। কাইটা অরণ হয়ে যাচ্ছে বুঝছি তো। আমি খালি না না এই চাকু জমাদার। ইমাম ওখান থেকে একটা টমেটো নিয়ে এসেছে, এই যে। আর হচ্ছে ওখানে ওই টমেটোগুলো হচ্ছে বিক্রি করার জন্য নেবে, এই জন্য ওখানে সব এক জায়গাতে জড়ো করে রেখেছে। ওগুলা যেগুলা মানে পোকা পোকা ওগুলা বাদ দিয়ে দিবে, আর ভালোগুলা বিক্রি করতে নেবে। আর এই যে ইমাম হচ্ছে ওর বাবাকে এই টমেটোটা এনে তারপর দিচ্ছে। দেখেন ওদের কাণ্ড কারখানা। ও আবার ওর হাত থেকে টমেটোটা নিয়ে বড়ি আসু। ওটা কোন দেশি? ওটা থাইল্যান্ড। ইমাম কোথায় যায়? টমেটো আনতে গেছো? আনো। এই তাল বাগানের ভিতরের পরিবেশটা অনেক বেশি ভালো লাগলো। এখানে অনেক ঠান্ডা, বিশেষ করে গরমের দিনে নাকি শুনলাম এখানে অনেক মানুষ যারা মাঠে কাজ করে তারা এখানে রেস্ট নেওয়ার জন্য আসে, গামছা বিছিয়ে নাকি শুয়ে থাকে। তবে এই দিক দিয়ে এই তালের বাগানটা ভালোই হয়েছে যে যারা রোদে অনেক প্রচুর পরিশ্রম করে, তখন তো প্রচুর গরম থাকে, এখানে এসে অন্তত একটু রেস্ট নিতে পারে। আর একটু আগেই তো বললাম যে এখান থেকে একদম 1.5-2 কিলোমিটারের আশপাশে কোথাও কোনো বাড়ি ঘর নেই বা কোনো কল বা পানির ব্যবস্থাও নেই।
আবার এছাড়াও এই তালের বাগান থেকে এই এলাকার অনেকেই লার্কি নেয়। আমরাও এখান থেকে লার্কি নেয়, মানে আমাদের ইমনের আব্বু এখান থেকে তালের বাগড়া মানে লার্কি নেয়, আর এগুলা দিয়ে আমরা ভাত রান্না করি। চালু করে কাটেন। এই যে চুই যে ভিতর রস খেয়ে নিতেছে না, ওই যে পুরা করে খেয়ে নিতেছে। কি মজা পাইতেছে, কি মজা পাইতেছে। কোথায় আছে এই মুহূর্তে? 4 ঘন্টা ধরে টমেটো কাটা ধরছে, আর এদিকে টমেটো কাটাই হয় না। আজকে আর বাড়িতে যাওয়া লাগবে না, আর আপনার হাতে টমেটো মাখা খাওয়া লাগবে না আমাদের মনে হইতেছে। এনে দূরে তুলি না গাড়ি নিয়ে আচ্ছা ওই তাল বাগান ঢুকে খায় ওইটা আর অন্ধকার না, যখন এবার পরিষ্কার পরিষ্কার করছে। পিছলা হুইরা নিয়ে গেছে মানুষ মজা করে আছে। এই ফিরে নিয়ে গেছে। ওই যে এই মাত্র তো একদম দেখলাম। আমি গতকাল একেবারে যে ফালটি কাটছি আর কাটবো। আর এই যে স্যার, আজকে কি আপনার টমেটো কাটা হবে না? আজকে মনে হয় না যে টমেটো খেতে পারবো আপনার হাতে টমেটো ভর্তা। পেঁয়াজ করে চাই কাটবো না। হ্যাঁ, দেখেন এখন আপনারা পুরুষেরা কত পারেন। কথার বেলা তো সবকিছুই আগে আগে, চাপায় তো জোর বেশি। দুপুর গড়িয়ে বিকাল হতে লাগলো, আর এদিকে টমেটো ভর্তা করাই হইল না। এর থেকে ইমনকেও দিলে ইমন তাড়াতাড়ি কাটতে পারতো, বুঝলেন? যাই হোক বন্ধুরা, আমরা আবার বাড়ি থেকে আসার সময় ব্যাগে করে শুকনা মরিচ ভাজা নিয়ে এসেছি, এই দেখেন। আর এখানে হাত দিতে ইমনের আব্বু আমাকে বলে, তোমার কালো হাত সরাও। কালারটা কার? তোমার ইস, চোরের মার বড় গলা, নিজে একদম সুন্দর। আমাদের হাত সুন্দর, ইয়েস সুন্দর। নাইস। দেখা লাগবে না জামাই ডাকার। জামাই খেলে হারাতে সাজু করে। আবার সে এটা বলে যে আমরা যদি তোমাদের মতো সারাদিন ঘরে বসে থাকতাম তাহলে আমরা বিশ্ব সুন্দরী হইতাম, আর আমাদের মতো তোমরা যদি মাঠে ঘাটে কাজ করতা তাহলে তোমাদের খুঁজেই পাওয়া যেত না। এখন আপনারাই বলেন যে আমরা কি সারাদিন ঘরে বসেই থাকি? আমরা কি ঘরে কোনো কাজ করি না? একটা পুরুষের ঠিকমতো বিবেকটা পর্যন্ত নেই, আবার বড় বড় কথা বলে। রাতটা কাটবি বাবা, বলে দে বলে দেখো যাই হোক ফ্রেন্ডস, আমরা এখানে টমেটো ভর্তার জন্য নিয়েছি পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা, লবণ আর ধনেপাতা। এগুলো দিয়ে ভালোভাবে চটকে নিব। তারপরে একটু সরিষার তেল দিয়ে সবগুলোর ভিতরে ভালোভাবে মিলিয়ে নিব। তারপরেই হয়ে যাবে পারফেক্ট মজাদার টমেটো ভর্তা। আর ইমনের আব্বুর হাতে টমেটো ভর্তা দেখেই জিভে জল আসছে সবার। মানে আপনি এটা খাওয়া আছে নিচে স্বাদ হইব, সেই স্বাদ হয়েছে তোমার। ওই পাশে যা, ওই পাশে ওই যে ওইটা আটকান, তোরা দুই ভাই এ পাশে থাক। আহা, এ কি করছে খাইয়া? মজা পাইয়া সবাই খাইবে তো, ও কেন খাইবে না? এই দেখো খাইয়া শেষ করে গেছে। খাও 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 খাও। ইয়া, হ্যাঁ। আটা গেঞ্জি আনতি? সবাই বয় জেসমিন বয় খাই নই। এই যে ওপাশে যা, তো বাবারে ধরে যা। কইছে কি আমরা মুখ করব না, খালি সবার হাত দিয়ে কয় জনে খাইতাছি আমরা এডুকেই। হাত দাও। চলো মজা মজা। এত মজা যে হয়েছিল কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল, সবাই মিলে খাচ্ছিল। আর তো আমরা তো কোনো কথাই বলতে পারছিলাম না, মানে খেতে খেতে এখন প্রায় শেষ পর্যায়ে খাওয়া। আর শেষমেশ এই টেস্টি পানিটু খাবার সময় যে কি একটা ঘটনা ঘটেছিল সেটা দেখার জন্য সবাই রেডি হও। দেখেন বড় ভাই ছোট ভাইকে কত সুন্দর করে হাত মুখ পাও গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছে, আবার সে সিসি করেছিল এই জন্য তাকে আবার প্যান পরিয়ে দিচ্ছে। আসলে ভাই আর ভাই মতো এরকম মানে সম্পর্ক দুনিয়াতে আর কোথাও নেই। ভাই ভাইয়ের জন্য সব কিছু করতে পারে ছোটবেলায়। কি হলো এটা?
কোথায় গেছে গা আসল বাজারিয়া ও আর নাই কই গেল দেখেন কি কাজটা করলো। সব থেকে মজার জিনিসটাই হচ্ছে লাস্টে টমেটো মাখার এই পানিটুকু, আর সেটুকু নিয়েই ও উধাও। আর এখানে সবাই আফসোস করতেছে বসে বসে যে এটা কি হলো। যাই হোক, অবশেষে ওর কাছ থেকে খাবারটুকু আনা হয়েছে। ভিটামিন সি ভিটামিন সি টমেটো ফাটছি তো ক্যালসিয়াম লবণ খেয়ে যায় অনেক মজা হয়েছে এই খারান কত খাইবেন আমি খাম না একটু কত আমার বাড়ি কতটুকু করছে লাস্টে একটু কি খাম। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো